আপনি সব ব্রেক হবে পেশেন্টের, ডায়াবেটিশন হবে, ডায়াপ্রোসিস হবে, প্রসেস কী হবে আমাদের ট্যাকিকার্ডিয়া হবে, হার্ট রেট ইনক্রিজ হবে এখানে, আর হচ্ছে কি কোল্ড ডিজিজ থাকবে, পাগল হবে, ঠান্ডা হয়ে যাবে, এই সমস্ত কিছু বা হাত পা সাইন্টিফিক দেখা যায় ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কী করবো তো ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা দেখবো, সেখানে যখন দেখবো আমরা কোথায় কোথায় চেক করবো, বিশেষ করে অ্যানিমিয়া, আর যেটা হচ্ছে আমাদের লোয়ার ট্যাকুলার কনজেক্টিভা হাইয়ে দেখবো, আর হচ্ছে দুই যখন দেখবো দর্শক টান আর হচ্ছে ক্যাপিলারি ডিজিজ করে দেখবো, সেখানে ফিজিক্যাল এক্সামিনেশন হোয়াইটনেস পাবো, স্কিন পাবো, স্কিন বা নেম বা সেগুলো পাবো, যেরকম নর্মাল কাটে সেরকম পাবো না কাটতে পাবো, বা হচ্ছে যে যখন ক্যাপিলারি রিফিল টেস্ট করবো তখন সেটার মধ্যে কী হচ্ছে যে ব্লাড ফিরে আসবে, কমপ্লিট ব্লাড কন্ট্রোল হচ্ছে ব্লাডে যে কমপ্লিট সব সব দেখতে হবে, তাহলে এখানে আমরা এভাবে অ্যানিমিয়া ডায়াগনোসিস করেছি। এবার আমার ম্যানেজমেন্ট কীভাবে করি, এখানে হচ্ছে যে নিউট্রিশনের জন্য যখন হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে তখন হচ্ছে কি পার্টিসিয়াস অ্যানিমিয়া বা মেগালোব্লাস্টিক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেগুলোতে আমরা কি সাপ্লিমেন্ট দেবো, তাহলে আমরা কী করছি এখানে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দেবো, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সেগুলো আয়রন সাপ্লিমেন্ট দেবো, যদি কোনো পেশেন্টের ফেভারে যদি অ্যানিমিয়া হবে তাহলে সেখানে আমরা কী করবো ফেভারে যেটা হচ্ছে সেটা ঠিকঠাক কন্ট্রোল করবো, বা ইমিউনো সাপ্রেসিভ থেরাপি দেবো আমরা, এখানে কর্টিকোস্টেরয়েড বা রিমুভাল অফ দ্য টক্সিক এরিয়া, যদি কোনো টক্সিক থাকে সেটাকে আমরা রিমুভ করবো, বোন বার প্রেসক্রিপশন করবো আমরা, এই সমস্ত কিছু কথা ম্যানেজমেন্ট করবো। এবং মোট আকারে কিছু লিখি যে কোন ডিগ্রি ভিটামিন ডেফিসিয়েন্সি যেন কী কী অ্যানিমিয়া দেখা যায়, এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায় ভিটামিন বি ডেফিসিয়েন্সি ভিটামিন বি9, পার্নিসিয়াস অ্যানিমিয়া দেখা যায় ভিটামিন ডেফিসিয়েন্সি ভিটামিন বি2, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা যায় আয়রন।